আজকের বাংলাদেশ একটি হাই ইউথ ডিভিডেন্ড কান্ট্রি। আমাদের মোট জনসংখ্যার 1/3 বয়স 18 থেকে 35 বছরের মধ্যে, আর মোট জনসংখ্যার প্রায় 65% মানুষের বয়স 35 বছরের নিচে। বিশাল এই জনগোষ্ঠীকে যদি যথাযথ এডুকেশন এবং স্কিল দিয়ে কাজে লাগানো যায়, তবে দেশের ইকোনমি চেঞ্জ হয়ে যাবে। আর এই যদিকে ঘিরেই যত প্রশ্ন আর উদ্বেগ। এই যে বিশাল ইউথ পাওয়ার, তারা কি রাইট ডিরেকশনে এগোচ্ছে? আমরা কি আমাদের সন্তানদের সঠিক পথের দিশা দিতে পেরেছি? আজ তরুণদের হাতে মোবাইল আছে, টেকনোলজি আছে, ইন্টারনেট আছে, ইনফরমেশন আছে, কিন্তু তারা কি সেগুলো সঠিক খাতে কাজে লাগাচ্ছে? ঘন্টার পর ঘন্টা গেম, এক লেভেল থেকে আরেক লেভেল, কিন্তু জীবনের লেভেল কি বাড়ছে? লিডার বোর্ডে স্কোর বাড়ছে, কিন্তু কাজের স্কিল কি বাড়ছে? পাবজির শুটার কি বাস্তব জীবনে রাইফেল নিয়ে দেশের সীমান্তে দাঁড়াতে রাজি আছে? গেমের হিরোরা কেন বাস্তব জীবনে কনফিউজড, ডিস্ট্রাক্টেড, আনফোকাসড? দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, কিন্তু নিজের কাছেই উত্তর নেই। আমি আসলে কি হতে চাই? আমি কোন পথে যাচ্ছি? আমার জীবনের উদ্দেশ্য কি? আর এই সব শূন্যতার ভেতর থেকেই জন্ম নেয় হতাশা, অস্থিরতা, নিজেকে ইউজলেস মনে করা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আল কাহাফের 13 নম্বর আয়াতে একদল যুবক বা তরুণদের কথাই বলেছেন, যারা সঠিক পথের দিশা খুঁজছিলেন। نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى। আর এই আয়াতটি সরাসরি অর্থ করলে দাঁড়াবে, আমরা আপনাদের কাছে তাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি। তারা তো ছিল কয়েকজন যুবক, তারা তাদের রবের ওপর ঈমান এনেছিল এবং আমরা তাদের হিদায়েত বৃদ্ধি করে দিয়েছিলাম। এখানে আল্লাহ তাআলা তরুণদের কথা বলেছেন, যুবকদের কথা বলেছেন। কেন? কারণ ইউথ শুধু একটা বয়স না, ইউথ হচ্ছে একটা শক্তি। ইউথ হলো সাহস, ইউথ হলো সঠিক পথ বেছে নেবার সময়। আসহাবে কাহাফ বা গুহার অধিবাসীরাও তরুণ যুবক ছিলেন, কিন্তু তারা সময়ের স্রোতে ভেসে যাননি। তারা চারপাশের কালচারের কাছে হার মানেননি। তারা সত্যকে বেছে নিয়েছিলেন, তারা ডিরেকশন ঠিক করে নিয়েছিলেন। আর তাই আল্লাহ তাদের হিদায়েতও বাড়িয়ে দিয়েছিলেন। আমাদের জেনজি আর তরুণদেরও আজ জেগে ওঠার সময়। নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি সত্যিই কিছু হতে চান, নাকি শুধু টাইম পাস করছেন? আপনার ফোনের স্ক্রিনের টাইম হিসাব করা যাবে, কিন্তু আপনার লাইফের টাইম কোথায় যাচ্ছে তার হিসাব কি আছে? আপনি কি নিজের ভবিষ্যৎ গড়ছেন, নাকি অ্যালগোরিদমের পিছনে হেঁটে হেঁটে ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছেন? মনে রাখবেন, তরুণ বয়স হচ্ছে জীবনের ফাউন্ডেশন বানানোর সময়। এই বয়সে যদি আপনি নিজেকে গড়তে পারেন, তবে আপনি অনেক দূর যাবেন। আর এ সময় যদি আপনি নিজেকে ছেড়ে দেন, তবে আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। আজ থেকে শুরু করুন, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কে? আমি কি হতে চাই? আল্লাহ আমাকে কি কি সামর্থ্য দিয়েছেন? তারপর একটা স্কিল সিলেক্ট করুন, একটা লক্ষ্য ঠিক করুন, একটা রুটিন বানান, ফোকাস থাকুন, ডিস্ট্রাকশন কমিয়ে ফেলুন, ভালো সঙ্গ বা কম্পিনিয়ন তৈরি করুন, সঠিক মানুষকে ফলো করুন, ভালো কন্টেন্ট কনজিউম করুন। মনে রাখবেন, একজন তরুণ যদি নিজেকে খুঁজে পায়, সে শুধু নিজের জীবন না, একটা পরিবার, একটা সমাজ, এমনকি একটা দেশকেও বদলাতে পারে। বাংলাদেশ আপনার মতো সঠিক পথের তরুণ এবং জেনজিদের অপেক্ষায় রয়েছে।